বিধানসভার অধিবেশনের দিকের পরেও আমাদের নজর থাকবে, তবে এই মুহূর্তে চোখ রাখবো যে খবরের দিকে। 21-এর বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনায় এবার সিআইডি তদন্ত দাবি। বিধানসভায় দাঁড়িয়ে সিআইডি তদন্ত দাবি করলেন বিজেপি বিধায়ক দেবাশিস ধর। 5 বছর আগে ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচিতে প্রাণ হারিয়েছিলেন 4 জন, আর সেই ঘটনায় এবার সিআইডি তদন্তের দাবি জানালেন বিজেপি বিধায়ক দেবাশিস ধর। যে শীতলকুচি ঘটনা যেটা হয়েছিল, যেমন ওই ঘটনায় 3টি এফআইআর হয়েছিল, তার মধ্যে গত যে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তার এগেনস্টেও একটা এফআইআর হয়েছিল ওই উস্কানি দিয়ে ঘটনাটা ঘটানোর জন্য। দুঃখের বিষয়, সেই ঘটনাটা কোনোদিন সিআইডি তদন্ত করেনি তৎকালীন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, তার এগেনস্টে স্পেসিফিক এফআইআর আছে। আমি বলবো যে সেই ব্যাপারটা যেন তদন্ত করে কেন সত্যিকারের শীতলকুচি ঘটেছিল এবং কিভাবে উস্কানি দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছিল সেটা যেন সামনে আসে। এই একই বক্তব্য এবারের বিধানসভার আগেও উনি বলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচন কমিশন অত্যন্ত সজাগ ছিল এবং এই ঘটনাটা ঘটতে দেয়নি, না হলে হয়তো আরও এরকম অনেক বড় বড় ঘটনা ঘটতে পারত। এবং আরেকটা কথা বলি যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে একজন মুখ্যমন্ত্রী কোনো তার এসপি সম্পর্কে এই কথা বলতে পারে যে এই কেসে ওনাকে ফাঁসাও, তো সেই যখন রেকর্ডিংটা পরবর্তীকালে সামনে এসেছিল ওর জন্য ওটা তো উনি প্রকাশ্যে বলেছিলেন যে আমাকে ফাঁসাতে এবং সঙ্গে প্যারামিলিটারি ফোর্সের যারা অফিসার আছে তাদের ফাঁসানোর জন্য, যারা ওনার নিরাপত্তার দায়িত্বে থাকে সঙ্গে। ওটার জন্য ওটা যখন ইলেকশন কমিশন থেকে বা পুলিশ অফিস থেকেই কোথা থেকে লিক হয়েছিল, তার জন্য ওর জন্য আমার ওপর একটা কেস রেজিস্টার হয়েছিল।